بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله মনিটরের সাউন্ডটা বাড়ান অপারেটর সাহেব মনিটর সাউন্ডটা বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জবান কেউ বন্ধ রাখবেন না জবান খুলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইটা চা বাগান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2018। আজকের এই মাহফিলের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার, সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, আল্লাহ পাকের জাকিরিন এবং শাকিরিন বান্দাদের মজলিসে আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করলেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
মুসলমানদের আস্তে আওয়াজ মানায় না, কথা জোরে বলেন না কেন? আস্তে আওয়াজ দেয় চোর, বাটপার, বদমাশ, ছিনতাইকারী, রাজাকার, বাটপার, জিনাকার, জঙ্গি। মুসলমান জঙ্গি নয়, মুসলমান রাজাকার নয়, মুসলমান উগ্রবাদ নয়, মুসলমান কারো ক্ষতি করে না, মুসলমান কারো ঘরে আগুন দেয় না, মুসলমানের চরিত্রে কোনো কালি নেই, মুসলমানদের দিলের মধ্যে কোনো কালি নেই। সুতরাং আল্লাহর এই জমিনে জোরে আওয়াজ দিয়ে কথা বলার অধিকার একমাত্র মুসলমানদেরই আছে, আর কারো নেই। ঠিক কিনা বলুন? আমাদের আওয়াজের ইতিহাস আছে। আমরা যখন আওয়াজ দেই, এই বিশ্বের জমিন থেকে কাফির মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। সিলেটের মতো জায়গায় গৌর গোবিন্দের মতো বদমাশ যখন ঘাঁটি গেড়েছিল, হযরত শাহ জালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। ওই এক তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, ঢাকা রাজধানীতে আরেক চরিত্রহীনা মহিলা তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পোরকার বিরুদ্ধে কথা বলেছিল। এদেশের তৌহিদি জনতা ওলামায়ে কেরামদের নেতৃত্বে মাথায় কাফনের কাপড় বেঁধে যখন রাজপথে নেমে গিয়েছিল, তসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং আমাদের আওয়াজের কিন্তু ইতিহাস আছে। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন নবীর সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন বাংলার কারি উজানি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন বরুণার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন বাংলার জিন্দা আমার কাফির মুশরিকদের জামদোদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান ছিলেন বাংলার কাফির মুশরিকদের জামদোদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান বর্তমানে আছেন আল্লামা জুনাইদ বাবনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান বর্তমানে আছেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান বর্তমানে আছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমরা কিন্তু সে মুসলমান যে মুসলমান আওয়াজ দিলে কাফিরদের তখ্তগুলো থরথর করে কাঁপতে থাকে আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া। ঠিক না বে ঠিক? আওয়াজ করে চিল্লায়া বলো।
আজকে বাংলার জমিনে কাফির আর মুশরিকদের কিছু মাথা চাড়া দেখা যাচ্ছে। এরা বাংলার জমিনকে দখল করে নেওয়ার চক্রান্ত সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে। এ সময় যদি মুসলমানদের আওয়াজ আস্তে হয়ে যায়, এই কাফির আর মুশরিকরা আস্তে আস্তে করে বেড়ে যাবে। এই জন্য অনুরোধ করব, মুসলমানদের আওয়াজ যত বাড়বে কাফিরদের আওয়াজ তত কমবে। আমরা চোর নই, আমরা বাটপার নই, আমরা ডাকাত নই। আমরা আওয়াজ দিলে এই বাংলার জমিন থেকে কাফির আর মুশরিকদের দালালেরা, কতিপয় নাস্তিকগুলো লেজ গুটিয়ে আবার পালাতে বাধ্য হবে। ঠিক না বে ঠিক? চিল্লায় জোরে বলো। সুতরাং আওয়াজ দিতে রাজি আছেন? সবাই আওয়াজ দিতে রাজি আছেন? কারা কারা আওয়াজ দিতে রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর দেওয়ার একটাও নাই এখানে। ইসলাম দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক, বলুন আমিন। মুসলমানদের উপরে আল্লাহ তাআলা, কোরআন শরীফ নাই স্টেজে? নাই আশেপাশে? নিয়ে আসেন। 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা একটি কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সাথে আপনাদের পরিচিতি সবার আছে তো? সবাই এই কোরআনটা চিনেন তো? সবার ঘরে আছে তো? পরিষ্কার না ময়লা ধরা? আমার কথা বুঝতেছেন সবাই? পরিষ্কার নেই অনেকের ঘরে, ময়লা পড়ে আছে, ধুলোবালি পড়ে আছে। আমাদের দেশের এখন কোরআনের ওয়ালাদের অবস্থা হলো এমন, এরা বাসায় কোরআন রাখে, নিজেকে মুসলমান পরিচয় করিয়ে দেওয়ার জন্যে, নিজেকে মুসলমান বলে পরিচয় করার জন্যে কোরআন শরীফ ঘরে রাখে, কিন্তু কোরআনটা ময়লা ধরে যায়, ধুলোবালি পড়ে যায়। ঠিক না ভাই? ঠিক। বাবার মৃত্যুবার্ষিকী 1 বছর পর, মায়ের মৃত্যুবার্ষিকীতে তিনি বিশাল বড় নবাবজাদা, ঢাকা শহরের বড় ব্যবসায়ী, শিল্পপতি, 1 বছর পরে দেশে আসলো। আসার পরে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যায়। ইমাম সাহেবও চিন্তা করে, দাওয়াতে বাড়ি না গেলে চাকরি থাকবে না। কথা কয় না? বাসায় নিলে পড়ে ইমাম সাহেব, হুজুর আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, বাবার মৃত্যুবার্ষিকী, একটু কোরআন শরীফ পড়েন। তো ইমাম সাহেব ওই তাকের থেকে কোরআন শরীফ নামায়। কোরআন শরীফ কিন্তু ময়লা ধরা। নামায়ের পরে নিজের হাতের রুমাল দিয়ে মুছে, কথা বুঝছেন, ভালো করে কোরআন শরীফ মুছে ইমাম সাহেব কোরআন পড়তে শুরু করলেন। তিনি বড় ব্যবসায়ী মানুষ, বলছেন, হুজুর আপনি কোরআন শরীফ পড়তে থাকেন, আমি একটু বাহিরে যাচ্ছি, কাজ আছে। হুজুর এখানে বসে আকাম করতেছে। কথা কন না কেন? কোরআন শরীফ পড়ে মানে আকাম করে, আর উনি কাজ করতে যায়। সারাদিন বাজার করতে গেল, বিভিন্ন লোকজনরে দাওয়াত দিল। শেষ করে আসরের পরে বাসায় এসে জিজ্ঞাসা করলেন, হুজুর পড়া হয়েছে? ইমাম সাহেব 9 বুঝ দিয়া, জি পড়া হয়েছে। পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে দোয়া চাই হুজুর। কথা কন, আছে না নাই? এমন আছে না নাই? আচ্ছা বলুন তো, কোরআন শরীফ কি এই বাবার মৃত্যুবার্ষিকীতে আর মায়ের মৃত্যুবার্ষিকীতে এভাবে করে পড়ার জন্য কোরআন নাজিল হয়েছিল? আর একটু জোরে আওয়াজ দিয়ে যুবকরা বলবেন, এভাবে নাজিল হয়েছিল? আরেক দল আছে যারা কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে,
5 ওয়াক্ত নামাজ নাকি পড়ে, অথচ লোকটা দায়ুস হয়ে রাস্তায় ঘুরে। কথা বলুন। এই বর্তমান যুগে কোরআন নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহর কোরআন নিয়ে যারা কোরআনের পক্ষে কথা বলছে, এরাও কোরআনকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। একদল তো আছে যারা কোরআনের বিপক্ষে, যারা কোরআনকে ওল্ড মডেলের কিতাব বলে, এটা এখন আর চলে ঠলে না, এই জাতীয় কথা বলে। এরা তো অনেক আগেই বান। কিন্তু যারা কোরআনের পক্ষে দাবি করে, এদের অবস্থাও আজকে এমন, ঠিক কিনা বলুন? ও মুসলমান, কোরআন কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র বাবার মৃত্যুবার্ষিকী আর মায়ের মৃত্যুবার্ষিকীতে পড়ানোর জন্য পাঠান নাই। কোরআনুল করিম আল্লাহ তাআলা মাঝে মাঝে তিলাওয়াত করব, মাঝে মাঝে ছেড়ে দেবে, এই জন্য পাঠান নেই। কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য। সবাই একমত? আর জোরে মুসলমান, কোরআনুল করিমকে আল্লাহ নাজিল করেছেন ওই সংসদ ভবন থেকে। কেউ কিছু মনে করতে পারেন, কিন্তু আমার কথাগুলো আগে বুঝবেন। আমি কোনো দলের পক্ষে কথা বলার জন্য আসিনি, কোনো দলের বিরুদ্ধেও কথা বলার জন্য আসিনি। কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। আপনি যদি কোরআন বিরোধী হন, আপনার গায়ে লেগে যেতে পারে, কিন্তু অনুরোধ, আপনার গায়ে লেগে গেলেও আল্লাহর ওয়াস্তে মেনে নেওয়ার চেষ্টা করবেন, বিরোধিতা করার চেষ্টা করবেন না। এ কোরআনের সাথে বিরোধিতা করে ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, হামান, আবু জাহাল, আবুল আহাব, ওতবা, সাহেবা একটাও টিকতে পারে নাই, আপনিও পারবেন না। কি বলেন, ঠিক না বেঠি? ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে গেছেন আপনি, নমরুদের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে গেছেন, সাদ্দাদের চেয়ে বেশি সম্পদওয়ালা হয়ে গেছেন। এই সাদ্দাদের মতো শয়তান টিকতে পারে নাই। আবু জাহাল, নমরুদের মতো, ফেরাউনের মতো ক্ষমতাবান ব্যক্তিরা দুনিয়াতে টিকতে পারে নাই আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তুমি কোথাকার কোন চামচা, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকবা, বুঝলা কেমনে তুমি? এ সাহসটা হয় কি করে তোমার? এ কোরআনের বিরুদ্ধে তো আবু জাহালও কোনোদিন কথা বলেনি, ঠিক আসতে বলেন কেন মিয়া? কোরআনের বিরুদ্ধে তো ওতবা সাহেবাও কোনোদিন কথা বলে নেই, সাহসী করে নেই কোরআনের বিরুদ্ধে কথা বলা। বর্তমান যুগের 2-4টা হলুমান বড় বড় মোস্তাওয়ায়, আর এরা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দরকার। ভাইরা আমার, এ কোরআনুল করিমকে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের পথ থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেখানোর জন্যে আমার আল্লাহ তাআলা এই কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এ কোরআনকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন সমাজের অশান্তি, সমাজের সমস্যা, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, সব জায়গায় আমার আল্লাহর এই কোরআন দিয়ে চলবে। কি দিয়ে চলবে? জোরে বলুন, আরো জোরে। আজকে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, সমাজের সমস্যা, সব জায়গায় সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা। আল্লাহর কসম করে বলে গেলাম, এ কোরআন যদি কেউ গ্রহণ করে তার সমস্যা জীবনে কোনোদিন থাকবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ
শান্তির ঠিকানা, তবে পাবে সুখ। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান, জোরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলুন? আমার মুসলমান ভাইয়েরা, এ কোরআন হলো কমপ্লিটলি কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বর্তমান যুগের টক শোতে একদল লোক বের হয়েছে সমস্যার সমাধান করার জন্যে। নিজের মন থেকে কিছু কথা বলে বলে এরা সমাধান করতে চায়। এতে সমাধান হয় না, বরঞ্চ সমস্যা বাড়ে। ঠিক কিনা বলেন? এরা নিজেদেরকে অনেক বড় বুদ্ধিজীবী মনে করে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, আলেমদেরকে দেখলে জঙ্গি বলে আখ্যায়িত করে, রাজাকার, উগ্রবাদ, আল বদর ঠদর ইত্যাদি বলে ঠেলে অনেক কিছু বলে আখ্যায়িত করে। আছে না নাই? জোরে বলুন। এরা যতই কিছু বলুক, আমরা দিন দিন দেখছি এদের কাজগুলো বেকুফের মতো হচ্ছে। তারা যত বেশি দেশের উন্নয়ন করতে চাচ্ছে, তত বেশি দেশের অবনতি হচ্ছে। ঠিক কিনা? জোরে বলুন। আগে গ্যাস ছিল, এখন গ্যাস কম। আগে পানি ছিল, এখন পানি কম। আগে কারেন্ট ছিল, এখন কারেন্ট, কথা কয় না, জোরে বলুন। আমার অভ্যাসটা একটু ভিন্ন, আপনাদের সাথে মিলে কিনা জানি না। আমি আগে সাইজ করি, পরে গিয়ে ওয়াজ করি। কথা বুঝেন তো? সাইজে যদি টিকে তাহলে ওয়াজ কাজে লাগে, সাইজে না টিকলে ওয়াজ কামে লাগে না। আর যেহেতু বিষয়টা দিছেন খুব কড়া, কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা, যেহেতু বিষয়টা এটা দিছেন, এজন্যে আমাকে আলোচনাটা ওভাবেই করতে হবে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুরা, আজকে 150 টাকা দিয়ে বেশ্যাবৃত্তির লাইসেন্স পাওয়া যায়, জানেন এটা? সাউন্ড তোমার যতটুক আছে ভাই ওটুক বাড়াও, কিপটামি করো না। কত টাকা দিয়ে? কথা বলুন না কেন? মাত্র 150 টাকা দিয়ে বেশ্যাবৃত্তির লাইসেন্স পাওয়া যায়। শুধু তাই নয়, সরকার নিজে এখন মদের লাইসেন্স দিচ্ছে। 5%, 5% এর নিচে মদ বা নেশাযুক্ত দ্রব্যে খাবারের মধ্যে মেশালে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই, অটোমেটিক অনুমতি দেওয়া আছে। নাউজুবিল্লাহ বাড়ি যায় বললেন। মুসলমান, শুধু তাই নয়, আজকে আমার দেশে কোরআন আর ইসলাম নিয়ে কটাক্ষ করে একদল মানুষ খুব মহাপণ্ডিত নিজেদেরকে দাবি করে। কেউ বলে কোরআনুল করিম ওল্ড মডেলের কিতাব, এটা অনেক পুরনো শাসন ব্যবস্থা, এটা এই যুগে চলে না, এ জাতীয় কিছু কথা বলে কি বলে না? অথচ যারা এই কথাগুলো বলে, তারা ক্ষমতায় যাওয়ার পরে আজকে আমাদের দেশে তেল নাই, গ্যাস নাই, শান্তি নাই, ব্যবসায়ী অশান্তি, চাকরিজীবী অশান্তি, কর্মজীবী অশান্তি, বক্তা অশান্তি, শ্রোতা অশান্তি, ইমাম অশান্তি, মুয়াজ্জিন অশান্তি, মুসল্লি অশান্তি, নেতা অশান্তি, রাজনীতিবিদ অশান্তি, অরাজনীতিবিদ যারা তারাও অশান্তি, রাজা অশান্তি, প্রজা অশান্তি, নেতা অশান্তি,
যারা জনগণ তারাও অশান্তি, একজনের মধ্যেও শান্তি নেই। কি বলেন ঠিক না বেটি? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কাওয়ারও জায়গা নাই, শাওয়ারও কায়দা নাই। জোরে জোরে বলুন। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কাওয়ারও জায়গা নাই, শাওয়ারও কায়দা নাই। শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই রে, শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা বলো? আইনের শাসন নাই, অস্থির অভাব নাই, খুন করে ন্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। আইনের শাসন নাই, অস্থির অভাব নাই, খুন করে ন্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই রে, শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। এখনকার যুগে যারা রাজনৈতিক স্লোগান তুলে, এরা আসলে রাজনীতি করে না, এরা পেট নীতি, জালিয়াতি, শোষণ নীতি করে। ঠিক না বে ঠিক? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। একমত? সবাই একমত? আমি এখান থেকে নামার পরে তো অনেকে সমালোচনা করবেন। বক্তা একটা আনছিল, খালি আমাগোর বিরুদ্ধে কথা বইলা গেছে। এই, আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি। আমি আবারও বলছি, সরকারের বিরুদ্ধেও বলার দরকার নেই, সরকারের পক্ষেও বলার দরকার নেই। কারণ সরকারের পক্ষে বললে আমার 2 টাকা বেতন বাড়ায় দিবে না, আর বিরুদ্ধে বললে আমার কেউ আলাদা বোনাস দিবে না। দিবে নাকি? তাহলে আমার বলে লাভ কি? আমি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে 2-4টা কারো গায়ে লেগে গেলে আমার কিছু করার নেই ভাই। ঠিক কিনা বলুন? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজেই মিল নেই, যার তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। দেশের জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজেরোতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সাদ্দাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিনে রাতে। রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি। ঠিক কিনা বলো? সুতরাং আমার এদেশে যারা রাজনীতির কথা বলে, এরা কেউ নিজস্ব কোরআনের জন্যে, ইসলামের জন্যে, আপনার আমার জন্যে, জনগণের জন্যে, দেশের জন্য কাজ করে না, সব নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করে। যদি কেউ দেশের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, জনগণের জন্য কাজ করেছে, সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনারেটর স্টার্ট দিতে যদি এতক্ষণ লাগে, সামনে বলে আছে, তো এতক্ষণ লাগে কেমনে স্টার্ট দিতে? লাইন পরিবর্তন করে আগে এটা রেডি করে রাখতো। আমার ভাইয়েরা তাকান, আমার দিকে তাকান, দেখা যাচ্ছে তো মোটামুটি টুকটাক। আপনারা কোরআন থেকে যত দূরে সরে থাকবেন অবস্থা এই হবে। যত বলবেন হুজুররা রাজনীতি করে কেন, এ কথাগুলো যত বলবেন অবস্থা এই হবে। কারেন্ট একদিন কেন, সারা জীবন থাকবে না, দেখবেন। কি ঠিক একজনে কয়, বাকিরা সে বেঠিক। কি এক পাবলিক লয়ে পড়লাম, একজনে কয় ঠিক, বাকিরা কয় না, কথাই কয় না। এই ভাইরা আমার নবী নবী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, কোনো সন্দেহ আছে?
আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবীর চেয়ে তো আমরা বড় বুজুর্গ, নাউজুবিল্লাহ বললেন না? নবীর চেয়ে বড় মুফতি না? নবীর চেয়ে বড় মুহাদ্দিস? নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান ব্যক্তি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার 2.5 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে এক কথায় একমত, সবাই একমত। আচ্ছা, আবু বকর সিদ্দিকের চেয়ে তো আমরা বড় আলেম, কথা কয় না? ওমর ফারুকের চেয়ে আমরা বড় আলেম, আবু বকর সিদ্দিকের চেয়ে আমরা বড় মুত্তাকি, ওমর ফারুকের চেয়ে আমরা বড় মুফতি, হযরত আবু বকর সিদ্দিকের চেয়ে আমরা বড় মুহাদ্দিস। কেমনে? আমাগর নামের শুরুতে মাওলানা, মুফতি, আল্লামা, এইটা সেইটা বহুত কিছু লাগানো হয়। আবু বকর সিদ্দিকের নামে তো কিছুই নাই, তাহলে হ্যাঁ করছে আমরা একটু বড় না? কথা কয় না? মুসলমান, আমার নবী নিজে যদি রাজনীতি করতে পারেন, আমার নবীর সাহাবী যদি রাজনীতি করতে পারেন, তাহলে আজকের কোরআনওয়ালারা কেন রাজনীতি করতে পারবে না? অবশ্যই করবে, ঠিক কিনা বলুন? তবে আমরা পচা রাজনীতি করি না, যে রাজনীতি কোরআন বলেছে আমরা সে রাজনীতি করি। সুতরাং কোরআনের পক্ষে আছি, ছিলাম, আজীবন থাকবো। এই কোরআন রক্ষা করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দেব, যদি কোরআন রক্ষা করতে গিয়ে জীবন দিতে হয় জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআন আল্লাহর কুরআন সুন্নাহর আলো, সংসদেতে জালো, কুরআন সুন্নাহর আলো, ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, বর্তমান যুগেও সকল সমস্যার সমাধান করা যায়। আপনারা কি একমত? সবাই একমত? আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের হয়তো বুঝতে আরো সহজ হবে। জানি না আপনারা গ্রামের মানুষ এটা বুঝবেন কিনা। আচ্ছা, টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল, আপনারা কেউ জানেন কত সনে? এটা 2001 সনে। কত সনে? 2001 সনে। আমি যদি আপনাদেরকে বলি কোরআনুল কারীম আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে, 1450 বছর আগে নাজিল হয়েছে। এই 1450 বছর আগের কোরআন টুইন টাওয়ার 2001 সনে ধ্বংস হবে, এটা কোরআন বলেছে বলে আমরা কিছু একটা ইশারা পাচ্ছি। আপনারা কি বিশ্বাস করবেন? এটা বিশ্বাসযোগ্য না তো অযোগ্য কথা। কোরআনুল কারীম নাজিল হয়েছে 1450 বছর আগে। 1450 বছর পরে 2001 সনে টুইন টাওয়ার ধ্বংস হবে, কোরআন বলতে পারে। কথা বিশ্বাস হয় আপনাদের? এই জোরে বলেন, বিশ্বাস হয়? আমি এই কথাটুকু বলেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমরা অনেকে বিশ্বাসই করি না যে বর্তমান যুগে কোরআনুল কারীম আমাদের সমস্যার সমাধান দিতে পারে, এটা বিশ্বাসই করি না আমরা। দেখেন আল্লাহর কোরআনুল কারীমের সূরা তাওবার 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم
আরো জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এটা আল্লাহ ভালো জানেন। তবে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পরে কুয়েতের একজন গবেষক তিনি গবেষণা করে দেখলেন এই আয়াতের মধ্যে ইশারা পাওয়া যায় 2001 সনের এই টুইন টাওয়ারটি ধ্বংস হবে। আমার আল্লাহ কোরআনের এই আয়াতে আগেই বলে দিয়েছেন। আল্লাহু আকবারের পাওয়ার এমন কেন আপনাদের জোরে বলতে পারেন না? আপনাদের পাওয়ারটা জেনারেটরের মতো হইতেছে আর কি, কারেন্টের মতো না। আচ্ছা, আলোচনাটা বুঝার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু ক্লিয়ার হয়ে নেই, আলোচনা তাহলে বুঝতে সহজ হবে। টুইন টাওয়ার ধ্বংস হয়েছে কত সনে বলুন? বলুন সবাই বলুন। 2001 সনে। কোন মাসে? সেপ্টেম্বর মাসে। কোন মাসে? সবাই বলুন কোন মাসে? তারিখ কত ছিল? 11 তারিখ। কত তারিখ বলুন না, কত তারিখ? টুইন টাওয়ার দুটি বিল্ডিং ধ্বংস হয়েছে। একটি ছিল 109 তলা, আরেকটা 110 তলা। কথা বলেন 120 তলা। একটা ছিল কত? 109 তলা, আরেকটা 120 তলা। আমার ভাইরা, টুইন টাওয়ার যখন ধ্বংস হয়েছিল তখন আগুন এত পরিমাণে স্ফুলিঙ্গ শুরু হয়েছিল যেটাকে নিভানোর মতো কোনো শক্তি সেখানে আসতে পারে নাই। ঠিক না বেঠিক? ফায়ার সার্ভিস সেখানে কি বলে অপারগ হয়েছে। শুধু তাই নয়, টুইন টাওয়ার যেখানে নির্মাণ হয়েছিল ইতিপূর্বে এর আগে একটি ওই টুইন টাওয়ার পাশেই একটি কুয়া ছিল। কুয়া বুঝেন তো আপনাদের দেশে কি বলে? কুয়া ছিল। এই কয়টা পয়েন্ট মনে রাখেন। এবার আসুন আমি আল্লাহর কোরআনের সাথে আপনাদের মিলিয়ে দেই। আল্লাহ বলছেন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কুয়ার পাশে একটি বিল্ডিং নির্মাণ হবে। কিসের পাশে? কুয়ার পাশে একটি বিল্ডিং নির্মাণ হবে। অতি শীঘ্রই বিল্ডিংটি জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গের মতো আগুনে প্রজ্বলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। বুঝে না? কি হয়ে ধ্বংস হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন এরপরের আয়াতে لا يزال بنيانهم الذي بنوا ريبة إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। এই বিল্ডিংটি কে ধ্বংস করেছে? দুনিয়ার সব মানুষ মিলে যদি গবেষণা শুরু করে দেয় বিল্ডিংটি কে ধ্বংস করেছে, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই বিল্ডিংটি ধ্বংসকারীর নাম খুঁজে পাবে না। টুইন টাওয়ার কে ধ্বংস করেছে আজ পর্যন্ত এর কুলু কেউ বের করে দেখাতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে বলুন। তাহলে কুয়ার কিনারায় বিল্ডিং নির্মাণ কোরআনে আছে। বিল্ডিংটি আগুনে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে। ঠিক কিনা বলুন। এবার আসুন বিল্ডিংটি কয় তলা ছিল? 100। কোরআনুল কারীমের যে আয়াতে আল্লাহ এ কথা বললেন সে আয়াতটি হলো সূরা তাওবার 109 নম্বর আয়াত। বাড়ি যায় বলবেন সুবহানাল্লাহ। বিল্ডিং 109 তলা, আয়াত কত নম্বর? 100। আরো জোরে। শুধু তাই নয়, সন ছিল কত? 2000। এই সূরা তাওবার শুরু থেকে আরম্ভ করে 109 নম্বর আয়াত পর্যন্ত একটা একটা শব্দ যদি গণনা করতে করতে আসেন তাহলে দেখবেন 2001টি শব্দ হয়। সন কত? 2001। শব্দ কত? 2001। আমার ভাইরা, এরপরে আসুন টুইন টাওয়ার ধ্বংস হয়েছে কোন মাসে? সেপ্টেম্বর। বুঝতেছেন আমার কথা? এই
মাশাআল্লাহ, যুবক খুব সামনে এসে বসছে, ভালো ভালো। কত? সেপ্টেম্বর মাস। ইংরেজি কত নম্বর মাস? 9 নম্বর মাস। কত নম্বর? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বলে না, বুঝেন না আমার কথা? মাইকের অবস্থাও খারাপ, এদিকে এই যে জেনারেটরে গেছে আরও পাওয়ার কইমা, এই জন্যে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে বলছি, কথা বুঝে নিবেন। কথা বুঝে এসছে? আর আমার আগের যে দুই বক্তা, বিশেষ করে আমার ছোট ভাই মুফতি ইব্রাহিম শরীফ, যেভাবে আপনাদের চিল্লায় গেছে, এরপরে আমি চিল্লাইলে তো আপনারা মুইরেই যাবেন গে। এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? দেখি আস্তে আস্তে করে যদি দোয়া করতে থাকেন, খতমে ইউনুস পড়তে থাকেন, যদি কারেন্ট আসে, কপাল ভালো থাকে জনগণের, তাহলে যদি একটু কথা বলা যায়। আমার ভাইরা, তো কি বললাম? 9 নম্বর মাস সেপ্টেম্বর মাস, ঠিক কিনা? কোরআন শরীফের যে সূরার মধ্যে কথাটি বললেন, সূরার নাম হলো সূরা তাওবা। এই সূরা তাওবা হলো কোরআন শরীফের 9 নম্বর সূরা। আরো জোরে বলে না? তারিখ ছিল কত? 11। কোরআন শরীফের সূরা তাওবা যদিও শুরু হয়েছে 10 নম্বর পারা থেকে, কিন্তু এই সূরা তাওবার 109 নম্বর আয়াত কোরআন শরীফের 11তম পারায় অবস্থিত। পারা নম্বর 11, তারিখ 11, সূরা নম্বর 9, মাস নম্বর 9, শব্দ 2001, সাল 2000। জোরে বলুন না কেন? মুসলমান মিল আছে না নাই? আরো জোরে বলুন। এবার আপনাদের কাছে বলতে চাই, 2001 সনের সেপ্টেম্বর মাসের 11 তারিখে টুইন টাওয়ার নামের একটি বিল্ডিং নির্মাণ হবে, ধ্বংস হবে। এ বিষয়ে যদি আমার আল্লাহ তাআলার কোরআন 1400-1450 বছর আগে ইশারা দিতে পারেন, আজকে 2018 সনের জানুয়ারি মাসের কত? 25 তারিখ রাত 12টার পরে আমার এখানে কি সমস্যা হবে, সমাধান কি হবে, আমার আল্লাহর কোরআন দিতে পারে কি পারে না? সবাই বলুন পারে। আরো জোরে বলুন পারে। আল কোরআনের ডাক এসেছে, বলুন আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আল কোরআনের ডাক এসেছে, জোরে আল কোরআনের, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ঠিক কিনা? কোরআন মোদের আলোর দিশারি, কোরআন মোদের আশা, রসুল মোদের আলোর দিশারি, রসুল ভালোবাসা, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো মরণ দিনের পথে, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো মরণ দিনের পথে, আল কোরআনের ডাক এসেছে, জোরে আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ঠিক কিনা
বলো? আমার মুসলমান ভাইরা, এই কোরআনকে আল্লাহ তাআলা ঘরের তাকে উঠিয়ে রাখার জন্য আমাদের মাঝে আল্লাহ দেন নাই। এ কোরআন দিয়ে বাবার মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী, বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী আর বোনের মৃত্যুবার্ষিকী 40 দিনা করার জন্য কোরআন দেন নাই। এ কোরআন ঘরের তাকে উঠে রাখার জন্য দেন নাই। এ কোরআন মসজিদে তিলাওয়াত হবে, এ কোরআন মাদ্রাসায় তিলাওয়াত হবে, এ কোরআন ঘরে ঘরে তিলাওয়াত হবে, এ কোরআন সংসদে থাকবে। ওই পচা ডাস্টবিন, সেই পচা সংবিধানটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে ওই জায়গায় আমার আল্লাহ পাকের 30 পারা কোরআনকে রাখতে হবে। ঠিক কিনা বলুন? এই জন্য আমার আল্লাহ কোরআন নাজিল হয়েছে। আজকে কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা করা হতো, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হতো, আমার দেশে সুদখোরদের বিচার হতো, নেতারা কোনোদিন সুদ খাইতে পারত না। আমার দেশে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, ঘুষখোরের বিচার করা হতো, আমার দেশের কোনো নেতার বাচ্চা নাই তাই ঘুষ খাইতে পারত না। কোরআন দিয়ে যদি আমার দেশে শাসন ব্যবস্থা চালু থাকতো, চুরি করেছো তো কোরআনের আয়াত চালু হয়ে গিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুরি করেছো, হাত কেটে দাও। আবার চুরি করেছো, আরেক হাত কেটে দাও। আবার চুরি করেছো, পা কেটে দাও। আবার চুরি করেছো, আরো পাও কেটে দাও। আবার চুরি করেছো, আল্লাহর কোরআন, ওকে দেশ থেকে বিতাড়িত করে দাও। ঠিক কিনা বলো? আমার দেশের নেতারা কারো বিড়ালে ধরা খায়, একবার নয়, দুইবার নয়, বারবার চুরিতে ধরা খায়। এরপরেও আমাদের দেশের অফিসহীন মন্ত্রিত্ববান। জোরে কয়েন না, ভেজাল আছে, আস্তে আস্তে কোন, ঠিক কিনা? জোরে। মুসলমান, শুধু তাই নয়, আমার দেশের লোকেরা সুদ খায়, আবার আবার বড়াই করে আল্লাহ খাওয়ায়। সুদ খায় আবার কয় আল্লাহ খাওয়ায়। চিন্তা করেন বাবা। আমার এক মুসল্লি, কথা মনে পড়ে গেছে, বলবো? রাগ করবেন না তো? কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দিলে ভালো হয়। আপনাদের এলাকায় নতুন এসছি তো, ভাওটা বুঝতে একটু সময় লাগে। অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ, বেশি রাত করবো। আমার ভাইরা, আমার এক মুসল্লি, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, উনি 24 ঘন্টা না 18 ঘন্টায় মসজিদে থাকে। 24 ঘন্টা। তো আপনাদের দেশে কথাটা প্রচলিত আছে কিনা জানি না, অতি ভক্তি সবাই কয় না, আপনারাও জানেন। তাইলে আমি তারে একদিন ডাক দিলাম, ভাই আপনি 24 ঘন্টা 18-19 ঘন্টা মসজিদে থাকেন, আপনার ইনকাম কিছু করা লাগে না? সংসার নাই আপনার? উনি আমার দিকে তাকিয়ে বলছেন, হুজুর আল্লাহ আমারে খাওয়ায়। হ্যারে কে খাওয়ায়? আচ্ছা হ্যারে আল্লাহ খাওয়ায়, আমাকে শয়তানে খাওয়ায়। তাহলে হ্যাঁ, এত ভক্তিগিরি দেখায় একেবারে আল্লাহ খাওয়ায়, ঘটনাটা কি? আমি তারে মজবুত করে ধরলাম, ভাই বলতে হবে আল্লাহ আপনারে কেমনে খাওয়ায়, দেখায় যেতে হবে। সে আমার দিকে তাকায়, হুজুর আসলে ব্যাপার কি, আমি পেনশন পাইছিলাম 22 লাখ টাকা। কত? জোরে কন। তো 22 লাখ টাকা পাওয়ার পর ওটা ব্যাংকে রাখছি। প্রতি মাসে যে লাভটা আসে, লাভ আসে না সুদ আসে? ওইটা দিয়ে চলি, আল্লাহ চালায়। আচ্ছা, ব্যাংক দিয়ে যে সুদটা আসে, হালাল না হারাম? এই বাবাজি ঘুমাইতেছে, ওনার কাছে মনে হয় হালাল। দেখেন তো বাবাজি, ব্যাংকের সুদ হালাল না হারাম? মাশাআল্লাহ। এই আমি দিলাম তারে ধমক, মিয়া হারাম জিনিস খান, আবার বলেন আল্লাহ খাওয়ায়। হুজুর এমন একটা প্যাচ লাগাইবেন আমিও জানতাম, তো আমিও মাসালা ক্লিয়ার করে ফেলাইছি। মাসালা বলে হ্যাঁ ক্লিয়ার করছে। কেমনে? কয় হুজুর টাকা তো আমার নামে না, টাকা আমার বউয়ের নামে। টাকা কার নামে? কেমনে? ব্যাংকের সাথে হিসাব নিকাশ যা করা দরকার হেই করে,
লেনদেন করা দরকার সেই করে, আমারে মাস শেষে বুঝে একটু টাকা টুকা দেয়, আমি ওটা দিয়ে বাজার করি, বিনিময় খাই, আল্লাহ খাওয়ায়। মেয়ে শয়তান পিটানোর আগে এগুলো পিটানি দরকার, ঠিক কিনা বলুন? আজকে কোরআনী শাসন ব্যবস্থা না থাকার কারণে এই বদমাশ, সুদখোর, ঘুষখোর বেড়ে যাচ্ছে। আরো জোরে বলুন। শুধু তাই নয়, আমার এদেশে কোরআনী শাসন ব্যবস্থা না থাকার কারণে এদেশে ইফটিজিং বেড়ে যাচ্ছে। এখন যুবকরা ঠিক জোরে বলবে না, গায়ে লাগিয়ে গেছে। কি কথা বলো না এখনো যুবক? আমার এদেশে ইফটিজিং বন্ধ করার জন্য সরকার র্যাব নামাইছে, আর্মি নামাইছে, পুলিশ, আর্মি, বিডিআর, কোবরা, সোবরা, কত কিছু। ইফটিজিং আগের চেয়ে কমছে না বাড়ছে? বাড়বে, আরো বাড়বে। কারণ এখন মহিলারা সমান অধিকারের স্লোগান দিয়ে নামছে, বাঁচার মতো বাঁচতে চাই। পর্দার বিধান নাই তো। কি কথা বলেন? আমি বলেছিলাম, ঢাকা রাজধানীতে বলেছিলাম, ইফটিজিং বন্ধ করতে হলে সরকারকে দুটি পদক্ষেপ নিতে হবে। কয়টা? 1 নম্বর পদক্ষেপ হলো আমার দেশের মা বোনদেরকে শালীন পোশাক পরিয়ে, অর্থাৎ পর্দার মধ্যে বোরকাটাও কিন্তু শালীন হয় না এখন, বোরকা স্কিন টাইট। কথা বল না কেন? নদী আর পাহাড় যা আছে সব দেখা যায়। এই যুবকরা কথা কস না কেন? এই চিন্তা করছেন যুবকদের বিরুদ্ধে কইছি পরে হ্যাঁ খারায় যাওয়া শুরু করছে। কি যাইতে লইছিল ভাই? এবার বুঝতেছেন তো আরেকজন উঠলে অবস্থা কি হবে? মাশাআল্লাহ, উঠতেছেন না, এটা ভালো। আরো জমে জমে দাঁড়ায় গেছেন, এটা ভালো। আমি তো মনে করেছিলাম কি এই 1:30 2টার পরে আমারে উঠাইতেছে, তো আমার সুযোগ হইছে। আমি বসলে পাবলিক থাকবে না, তাড়াতাড়ি করে মাহফিল কমিটির 9 বুঝ দিয়ে চলে যাবো। এ দেখি পাবলিক জমছে, আরো মুশকিলে পড়ে গেলাম। তো আপনার একটু যাওয়ার ব্যবস্থা করেন, তাইলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারি। যাবেন না? কেউ যাবেন না? আগামীকাল কেউ যাবেন না? এইটা ফাইজলামি কথা কইলেন। আগামীকাল কেউ যাব? আমার পরের বক্তা ভয় পাইতেছে, হুজুর আপনি নামার পরে লোক থাকবে না। আমি বললাম না, আমি বইলা দিয়া যাবো, লোক থাকবে ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন তো? জোরে বলুন, জোরে বলুন। কোরআনের জন্য আমরা একটা রাত নষ্ট করবো, এই তো? আগামীকাল কোথায় মাহফিল হবে না? হবে নাকি বলুন আমার ভাইরা? তো যে কথা বলছিলাম, আমার এদেশের ইফটিজিং যদি বন্ধ করতে হয়, 1 নম্বর আমার মা বোনদেরকে শালীন পোশাক পরাতে হবে। কি পোশাক পরাতে হবে? শালীন পোশাক বুঝেন তো? স্কিন টাইট বোরকা না। মোটরসাইকেলের পিছনে চড়ায় যুবক জোরে জোরে টান দেয়, আরে বাবা পেরেক মারে কি মনে করে হুজুররা কিছু চোখেই দেখে না। আমরা চোখ দুইটা খুইলা গাড়ির ব্যাগ ডালায় ভইরা নিয়ে আসি না, রাস্তায় দেখতে দেখতে আসি। তবে আপনাদের দেখা আমাদের দেখা একটা পার্থক্য আছে। আপনারা তো বলেন হুজুর এক নজর দেখা দায়জি আছে। এই যে তাকাইছে 10 মিনিটে আর নজর ফিরে না, কথা কয় না কেন? ওদিকে আরেক মোটরসাইকেলে ওর গায়ের উপরে উঠতেছে, ওর খবর নাই, ও এক নজর দেখে। কি কথা কন? আর আমাদের দেখার হিসাব হলো যদি অনিচ্ছাকৃত নজর পড়ে যায় সাথে সাথে নজর ফিরিয়ে নেই। কি বলুন, ঠিক না? যুবকরা এখন খুব রাগ করবে। মুসলমান, তাহলে 1 নম্বর আমার মা বোনদেরকে বোরকার এবং পর্দার সাথে বের করতে হবে, শালীন পোশাক পরাতে হবে। 2 নম্বর আমার যুবকদেরকে আল্লাহর কালামের ট্রেনিং দিতে হবে, ঠিক কিনা বলুন? এই 2টি পদ্ধতি যদি গ্রহণ করা যায়, আমার এদেশে ইফটিজিং জিন্দিগিতেও হবে না। আরো জোরে বলুন। এখন তো আমার মা বোনেরা বের হয়ে গেছে, সমান অধিকারের স্লোগান দিয়ে কয় বাঁচার মতো বাঁচতে চাই। কি ঠিক না? ঠিক জোরে বল। এতদিন কি মরার মতো মরতেছিল, এই জন্য এখন বাঁচার মতো বাঁচতে চায়? হ্যাঁ মুসলমান, কারণ আছে। আমার এদেশের মা বোনরা সমান অধিকারের স্লোগান দেয়, কারণ আছে।
আমার দেশের পুরুষগুলো যখন কাপুরুষ হয়ে যাচ্ছে, তখন আমার দেশের মা বোনগুলো আস্তে আস্তে করে পুরুষ হওয়ার চেষ্টা করতেছে। কাপুরুষ কেমনে হয় বুঝেন? একটা ছোট্ট উদাহরণ দেই। ইসলামের বিধান, রাগ করতেছেন নাকি? ইসলামের বিধান হলো মহিলাকে পুরুষ মহারানা দিয়ে বিয়ে করবে। আর এখন উল্টো, মহারানা তো বাদ, উল্টো স্ত্রীর বাড়ির থেকে যৌতুক না নিলে ছেলের বিয়ে হয় না। ছেলের বাপ মেয়ের বাপের গিয়া বলে, বিআই সাহেব ছেলেটারে লেখাপড়া করায় মানুষ বানাইলাম, FRCS MBBS ডক্টরেট MA MA BA B.Ed পাস করাইলাম, আমার ছেলেটাকে একটু বিদেশ পাঠানো দরকার, 20-22 লাখ টাকা লাগে, আপনার কাছে চাইটাই না। চাওয়ার বাদ রাখছে নাকি? তো মেয়ের বাবা বলবো, আরে ভাই আপনার ছেলে আমার ছেলে একই তো কথা, বিদেশ লাগে 22-23 লাখ টাকা লাগে, দেবো না, পাঠায়, অসুবিধা নাই। এখন ছেলে শ্বশুরের টাকায় বিদেশ, কার টাকা? শ্বশুরের টাকায় বিদেশ গিয়ে বউয়ের নামে আলাদা অ্যাকাউন্ট, শ্বশুর আর শাশুড়ির নামে আলাদা টাকা পাঠায়, শালার জন্য শালির জন্য স্যামসাং, গ্যালাক্সি, ল্যাপটপ, আইফোন, হ্যাঁ, ডেস্কটপ, পালসার, CBZ, হাঙ্ক, FZ, যত জাতীয় আছে সব বুড়া বাপ আর বুড়া মা রাস্তায় রাস্তায় ঘুরে আর কয়, হুজুর দোয়া কইরেন, মাফ করে দিয়েন, হুজুর কপালটা পড়লাম, পোলাটারে বিয়ে করাইলাম না জানি, পোলাটারে হারাইলাম। এই কপাল পোড়া বুড়া, দোষ তো তোমার। বিয়ে করানোর সময় ওই যে 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছ, 22 লক্ষ টাকা যৌতুক নিয়েছ, এই যৌতুক নেওয়ার কারণে তোমার ছেলে আজ তোমার কথা শুনবে না, সে তার শ্বশুরের কাছে বিক্রি হয়ে গেছে। এখন স্বামীর কথাও স্ত্রী শোনে না, শোনে? আজকের এখান থেকে মাহফিল শুই না, অনেকে বাসায় খুব টাইট হয়ে যাবেন, গিয়া বলবেন, এই কিরণ মালা দেখা চলবে না। কিন্তু আপনি বলার সাথে সাথে ঘরের থেকে উত্তর আসবে, মগার ঘরের মগা, টিভি তুই দিছস? টিভি আমার বাপে কিনা দিছে। কি? আমার বাপেরটা দেখি, তোরটা দেখি। তখন আপনি মেজাজ গরম করে বলবেন, তাইলে আমার খাট থেকে না। বলবে, খাট তুই দিছস? খাটা তো আমার বাপের দেওয়া। কথা কন না কেন? তখন আপনি মেজাজ পুরা গরম, শান্তি পুরা গরম হয়ে গেছে, আমার বাড়ির থেকে না। বলবে, ও খবর নাই তোমার, ঘর করার সময় 10 লাখ টাকা চেক আনছিল আমার বাপের থেকে। কি ঠিক না বেঠিক ভাই? মুসলমান শুনুন, এখনকার যুগের বড় লোকরা স্ত্রী করে কথা শোনাইতে পারে না। সব অধিকাংশ বড় লোকেরা বউয়ের কথাই চলে। মাঝখানে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো? রাগ করবেন না তো? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। এই এক দেশের বাদশাহ উন্নয়ন করতে কোনোটাই কম করে নাই, যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে। কথা বুঝছে তো? উন্নয়ন করতে করতে সব যখন হয়ে গেছে, একদিন মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসলো, দেখ রে, উন্নয়ন তো অনেক করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? তো মন্ত্রী পরিষদের একজন কয়, স্যার উন্নয়ন করছেন আপনি ঠিক আছে, কিন্তু দেশের লোকজন কেউ আপনার কথায় চলে না, চলে সব যার যার বউয়ের কথায়। বাদশাহ বলে, উন্নয়ন করলাম আমি, চলবে আমার বউয়ের কথায়, এটা তো হয় না। ডাকো! সব এলাকার লোকজনকে ডাকা হলো, এলাকার সব লোক একত্রিত। বাদশাহ এবার মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলছে, প্রিয় দেশবাসী। এমনি তো কয় না, আমি তো রাজনীতি করে ঠেরেও না, বুঝিও না, এমনি কয় না, প্রিয় দেশবাসী, আমি আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট করলাম, আপনাদের জন্য রাস্তা পিচ ঢালাই করে দিলাম, আরো এত এত উন্নয়নের কাজ করলাম। তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং যারা পরীক্ষা নিতে চায় আমার কথায় চলেন, ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব উঠে বাম দিকে, একটাও ডান দিকে নাই। একটা মাছ বড় বড় বয়ে রয়েছে, ও ডাইনেও যায় না বায়েও যায় না। বাদশাকে, তুই একদিকে যা, স্যার আল্লাহ রাস্তায় মাফ চাই। কেন?
বলে বাড়ির থেকে বেরোয়ার সময় বউ বইলা দিছে, বাদশার কথায় যদি ডাইনে আর বায়ে যাও ঠ্যাং পিঠে ভেঙে গেলাম। আহারে আহারে, মা বোনদের প্যান্ডেল আছে আলাদা। মা বোনদেরকে বলবো, মা পর্দার মধ্যেই তোমার ইজ্জত, বোরকার মধ্যেই তোমার ইজ্জত। যত তুমি পর্দা করবে তোমার ইজ্জত দিন দিন আরো বাড়বে, ঠিক কিনা বলুন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, জোরে সাবধান। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক কিনা? শোনো নারী বিনয় করি, যাইও না পর্দা ছাড়ি, শোনো মাগ বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক কিনা বলো আমার মুসলমান ভাইরা? এ কোরআন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম করা হয়, সংসদ ভবনের সেই উল্টো পাল্টা জায়গার সংবিধানটা সংশোধন করে কোরআনুল কারীমকে যদি সেই জায়গায় জায়গা দেওয়া হয়, আমার এদেশের কোনো মা বোন ইফতিজিং আর কোনোদিন বিরক্ত হবে না, আমার মা বোন কোনোদিন লাঞ্ছিতা অপমানিতা হবে না, আমার দেশের কোনো সুদখোর আর ঘুষখোর চুরিবার থাকবে না, আমার এদেশে রাস্তার 50% চুরি করে নেওয়ালা থাকবে না। ও মুসলমান, আমার দেশের সব মানুষগুলো চরিত্রবান মানুষ হয়ে যাবে, সারা বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে। এটা আমার দেশের কাফির মুশরিকরা ভালো করে বুঝেছে, এই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, কোরআনকে তারা বলতে চায় এটা ওল্ড মডেলের কিতাব, অনেক পুরনো কিতাব, এই কিতাব দিয়ে বর্তমান যুগের সমস্যার সমাধান করা যায় না। আমার মুসলমান ভাই, আজকের কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য একটা দল তৈরি হয়ে গিয়েছে, ইসলামের জন্য কথা বলার একটি দল তৈরি হয়ে গিয়েছে। মুসলমান আমার বন্ধুরা, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলো, তাদের জন্য বলছি এ কোরআন কিন্তু বড় কঠিন। এ কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা কেউ দুনিয়ায় টিকতে পারে নাই, তোমার মতো বদমাশও দুনিয়ায় টিকতে পারবে না, ঠিক কিনা বলো আমার মুসলমান ভাইরা? 2000 সনে তুরস্কের বিশাল আর্মিদের ক্যাম্প ছিল, আর্মিদের ক্যাম্পের মধ্যে একটি হল রুম ছিল, হল রুমটি একটি সাগরের পাড়ে ছিল। সেখানে একটি অনুষ্ঠান করা হলো। আর্মি 70 জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, এদেরকে সাদর সম্বর্ধনা জানানোর জন্য ওই হল রুমের মধ্যে রাত্রিবেলা নাচ আর গানের একটি অনুষ্ঠান করা হলো। আপনাদের ভাষায় আপনারা বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি আমার ভাষায় বলি স্বামী স্ত্রী অনুষ্ঠান। স্বামী স্ত্রীর অনুষ্ঠান বুঝেন তো? কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান আমি এই জন্যে বলতে পারি না, ও সমস্ত অনুষ্ঠানে এমন কিছু কাজ করা হয় যে কাজগুলো স্বামী আর স্ত্রী গোপনে করে, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন। সেই বিশাল হলরুমের মধ্যে 70 জন আর্মি মেজর জেনারেলকে দাওয়াত করা হলো। বিশ্বের 25টা দেশ থেকে 25টা নর্তকীকে বেছে বেছে আনা হলো। রাত যখন গভীর হয়ে গেল, সেই বিশাল হলরুমের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান ছেড়ে দেওয়া হলো। প্রত্যেকের হাতে হাতে মদের বোতল ধরিয়ে দেওয়া হলো। পুরো জায়গাটাকে নর্তকীদেরকে ছেড়ে দেওয়া হলো।
নর্তকীরা যখন ঢোলের তালে তালে জোরে জোরে নাচনি দিচ্ছে, হঠাৎ করে আয়োজক যে আর্মি মেজর জেনারেল ছিল, আয়োজক মেজর জেনারেল মুসলমান একজন ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলল, এই শোন, তুই না মুসলমান, তোদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম একটু এখানে নিয়ে আয়। মুসলমান ক্যাপ্টেন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, রে স্যার, আমি এখানে কেন আমাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আসব? আর্মি মেজর জেনারেল ধমক দিয়ে বললেন, নিয়ে আসতে বলেছি, আগে নিয়ে আয়, পরে বলবো কেন নিয়ে আসতে বলেছি। আর্মি মেজর জেনারেল আদেশ অনুযায়ী মুসলমান ক্যাপ্টেন বাসায় গিয়ে কোরআনুল কারীম নিয়ে আসলেন। বলে, এবার সূরা হিজর খোল। কোরআন শরীফের সূরা হিজর খোলা হলো। আজকে আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমাটুকু পড়েছি, বলে সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত কর। 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ করে ডান হাতটা উঁচু করে, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে দেখান কে? আরো জোরে বলুন কে? কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে চিল্লায় বলো কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ। হঠাৎ করে আর্মি মেজর জেনারেল ডাক দিয়া বলে, ক্যাপ্টেন রে, তোর আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে কি বলেছে তুই কি জানো? ক্যাপ্টেন ডাক দিয়া বললেন, স্যার, আমার আল্লাহ বলেছেন এই কোরআনের আয়াতের মধ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনের হেফাজত করবেন আল্লাহ। আর্মি মেজর জেনারেল ডাক দিয়া কয়, আজকে দেখতে চাই কেমন করে তোদের আল্লাহ এই কোরআনকে হেফাজত করে। কথাটা বলে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিয়ে গেল। একটা একটা পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে বিছায় দিল। মুসলমান, একটা পৃষ্ঠা নয়, দুইটা পৃষ্ঠা নয়, পুরো কোরআনটা ছিঁড়ে নর্তকীদের পায়ে বিছায় দিল। শুধু বিছায় দিছে তাই নয়, মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে জোরে জোরে চিল্লাচ্ছে, মুসলমানদের আল্লাহ, তুই না বলেছ এই কোরআনটা তুই হেফাজত করবি, আজকে দেখতে চাই কেমন করে তুই হেফাজত করবি, আজকে দেখতে চাই কেমন করে হেফাজত করবি। আয় মুসলমানদের আল্লাহ, তুই না কোরআন নাজিল করেছ আর কোরআনে না ওয়াদা করেছ হেফাজত করবি, তুই কেমন করে হেফাজত করবি আজকে একটু দেখতে চাই। একবার এ কথা বলেছে, দ্বিতীয়বার এ কথা বলেছে, তৃতীয়বার বলবে বলবে অবস্থা। ক্যাপ্টেন মনে মনে চিন্তা করলো, এই কথা যদি বারবার করে বলা হয় আল্লাহ পাকের গজব অবশ্যই এই হল রুমের মধ্যে চলে আসবে, আমি আর থাকবো না, আমি হল রুম থেকে বের হয়ে যাব। মুসলমান ক্যাপ্টেন হল রুম থেকে বের হয়ে গেল। এইবার মাইক্রোফোন হাতে নিয়ে আর্মি মেজর জেনারেল তৃতীয়বারের মতো আবার চিৎকার করে যখন বলেছে, পত্রিকাতে এসেছে 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো হল রুমের এলাকা সহ ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছে, সাগর থেকে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো হল রুমটা কোথায় চলে গেছে এলাকার লোকরা খোঁজ করে পায় না। 7 মাস পরে তদন্ত করে দেখা গেল 1 কিলো নয়, 2 কিলো নয়, 10 কিলো মাটির নিচে পুরো হল রুমটা চলে যায়। সুতরাং কোরআন নাজিল করেছেন কে? আজকে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, এ কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হয়, এ কোরআনকে ওল্ড মডেলের কিতাব বলা হয়, এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, এই ধরনের কথা বলা হয়। ঠিক না বেঠিক? জোরে বলো। আমার দেশের নাস্তিকের বাচ্চা কোরআনের উপরে পা রেখে এরপরে ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করে। আমার দেশের নাস্তিকের বাচ্চাগুলো এ কোরআন ছিঁড়ে ছিঁড়ে বাথরুমের মধ্যে ফেলে। ওরা জানে না কোরআন বড় আগুন, এই কোরআনের আগুন যদি একবার ওদের কলিজার মধ্যে জ্বলে যায়, কলিজা সহ সারা পৃথিবী আমার আল্লাহর কোরআন জ্বালিয়ে ফেলতে পারে। ঠিক কিনা বলো? তবে ব্যাপারটা হিসাব মেলাও। আজকে মুসলমানের বাচ্চারা কষ্ট
অনেক বড় দুঃখ রে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদল এমন আছে যারা আমার আল্লাহ পাকের কোরআন মানতে চায় না, ইসলাম মানতে চায় না। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের প্রতি নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জুলুম, ঠিক কিনা বলুন? আজকে আমার মুসলমানদেরকে, মায়ানমারের সেই মুসলমানদেরকে পিটিয়ে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে একটা কথা বলতে পারি না। সারা বিশ্ব আজকে চুপ হয়ে আছে। মায়ানমারের মুসলমানদের পক্ষে কথা বলার লোক নাই, আরাকানের মুসলমানদের পক্ষে কথা বলার লোক নাই। আপনারা এখান থেকে অনেক দূরে, আমি নিজের চোখে টেকনাফ গিয়ে দেখে এসেছি। মা একদিনের বাচ্চা নিয়ে কোলের মধ্যে দাঁড়ায় আছে। মাত্র বাচ্চাটার বয়স একদিন। কয়দিন? জোরে বলো, কয়দিন? এদিকে মায়ের হাঁটু পর্যন্ত পানি। মা কোথায় বসবে এই অবস্থাটাও মায়ের নাই। ওদিকে সূর্য টপ টপ করে আসমান থেকে বৃষ্টিগুলো মাথার উপরে পড়তেছে। মা বাচ্চাটাকে নিয়ে দাঁড়াচ্ছে। কোথায় যাবে মা? হুঁশ হারায় ফেলছে, অবস্থা বড় খারাপ। আজকে আমার আরাকান মুসলমান ভাইদের পক্ষে কথা বলার লোক নেই। মুসলমান অং সান সূচির বাচ্চা নাকি সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। যে নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে, তার দেশে কোনো মুসলমান কোনোদিন নির্যাতন হতে পারে না। আমি বলবো অং সান সূচি এটা মুসলমানের বাচ্চা হবে তো খ্রিস্টানের বাচ্চা হবে তো দূরের কথা, এটা মানুষের বাচ্চা নয়। ওরে জবাই করে কুত্তার নাস্তা বানায় দেওয়া দরকার। ঠিক করে জোরে বলো। আমরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি প্রধানমন্ত্রীর সে বক্তব্যটা। আমার দেশের প্রধানমন্ত্রী মায়ানমারের বিরুদ্ধে সেই জাতিসংঘে যে বক্তব্যটুকু দিয়েছিল, ঠিক কিনা বলুন? যার যতটুকু গুণ আছে তার ততটুকু গুণ বলতে হবে। সাথে সাথে আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আজকে মায়ানমারের সেই রোহিঙ্গা মুসলমানেরা আমার এদেশে এসেছে। 10 থেকে 12 লক্ষ মুসলমানের আশ্রয় নিয়েছে। আমরা কয়দিন তাদেরকে ত্রাণ দিয়ে পালবো? এটা স্থায়ী কোনো সমাধান নয়, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন। আমরা আজকে 2 দিন 3 দিন এই শীতের মধ্যে, গত কয়েকদিন আগে যে ঠান্ডা গিয়েছে, আমরা সোয়েটার পরে কত কাপড় পরে ঠান্ডা কমাইতে পারি না। তারা মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করেছেন একটাবার? আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমি আগেও বলেছি আজকেও বলতে চাই, আমরা আপনার বাবার নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে এদেশ স্বাধীন করেছিলাম। আমরা সে ইতিহাস কিন্তু আজও ভুলে যাইনি, ঠিক কিনা বলুন? আমাদের হৃদয়ে আজও স্বাধীনতার চেতনা নিয়ে আমরা ধারণ করে রাজপথে চলি। যদি প্রয়োজন হয় মায়ানমার সরকার স্পষ্ট করতে হবে রোহিঙ্গাদের ব্যাপারে সে কি সিদ্ধান্ত নেবে, এটা স্পষ্ট করতে হবে। স্পষ্ট যদি না করে এদেশের জনগণ নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষণা করবে, প্রয়োজনে রক্ত দেবে, প্রয়োজনে যুদ্ধ করবে, প্রয়োজনে জীবন দেবে। আরাকানকে বাংলার দ্বিতীয় রাজ্য বানাবে ইনশাআল্লাহ। মনে করতে পারো মুসলমান শেষ হয়ে গিয়েছে, মনে করতে পারো মুসলমানদের শক্তি নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর কসমে চিন্তা কোশ্চিন কালেও করো না। মুসলমানদের শক্তি মোটেও কমেনি। আজকে মায়ানমারের মুসলমানদেরকে নিয়ে যা ইচ্ছে তাই করবা, এটা মেনে নিতে পারবো না। বাইতুল মুকাদ্দাস নিয়ে, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। আমরা কাবাকে যতটুকু ভালোবাসি, বাইতুল্লাহকে যতটা ভালোবাসি, মসজিদে আকসাকেও ততটুকুই ভালোবাসি, ঠিক কিনা জোরে বলুন? আমার এদেশের, আমার এই বাংলার জমিনে, আমার এই পৃথিবীতে যদি ডোনাল্ড ট্রাম্পের মতো কোন বদমাশ ইসলামের বিরুদ্ধে কথা বলে, জেরুজালেমকে নিয়ে ছিনিমিনি খেলে, এদেশের মুসলমান আজীবন কমিয়ে থাকবে না। এমন এক সময় আসছে যেই দিনের মুসলমান ডান হাতে কোরআনুল কারীম নেবে, বাম হাতে তরবারি নেবে, মাথায় কাফনের কাপড় বাঁধবে, বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর
আদর্শ নিয়ে সামনের দিকে আগাবে। এই বিশ্বের জমিন থেকে ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, বদমাশের বাচ্চাদেরকে কচু কাটা করে বিদায় করবে। কারা কারা প্রস্তুত আছো? দুহাত উঠিয়ে আল্লাহরে দেখাও। ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর আপনার কথা থেকে উগ্রবাদ গন্ধ আসে। কশ্চিন কালেও নয়। এই দেশের মুসলমান কোনোদিন উগ্রবাদ হতে পারে না। এই দেশের মুসলমান রাজাকার নয়। এই দেশের মুসলমান উগ্রবাদ নয়। এই দেশের মুসলমান জঙ্গি নয়। এই দেশের মুসলমান রাজাকার নয়। ঠিক কিনা বলুন? কারণ আমার এই দেশে হিন্দুরা বসবাস করে, আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে বলি নাই। বলেছি? আমরা তাদের মন্দিরের বিরুদ্ধেও বলি নাই। আমার এদেশে খ্রিস্টানরা বসবাস করে, আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে বলি নাই। তাদের চার্চের বিরুদ্ধেও বলি নাই, কারণ ইসলামে নিষেধ করা হয়েছে। আমার এদেশে বৌদ্ধরা বসবাস করে, আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে বলি নাই। তাদের উপাসনালয়ের বিরুদ্ধেও বলি নাই, কারণ ইসলাম নিষেধ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমার এদেশে গুটি কয়েক নাস্তিকের বাচ্চা আজকে মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, মসজিদকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর ধর্মকে নিয়ে কটূক্তি করে। সুতরাং এদেশে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এ বাংলাদেশ মুসলমানদের দেশ। ঠিক কিনা বলুন? এ বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ মা বোন রক্ত দিয়েছে। এরা প্রত্যেকে মুসলমান ছিল। যিনি স্বাধীনতার ডাক দিয়েছেন তিনিও একজন মুসলমান। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনিও একজন মুসলমান। সুতরাং এ দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। আমার মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে তাকায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওর আঙ্গুলটা ভেঙে ফেলে দেওয়া হবে। আমার মসজিদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওর চক্ষু উপড়ে ফেলা হবে। ইসলামের বিরুদ্ধে কথা বললে গর্দানটা আলাদা করে ফেলা হবে। কারা কারা প্রস্তুত আছো? হাতগুলো দেখাও। আমার মুসলমান ভাই, আমার মুসলমান বন্ধুরা, আমার বাবাজিরা, এ মনে বড় দুঃখ, এ মনে বড় কষ্ট, এই জন্য এই কথাগুলো বললাম। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন। মুসলমান মনে রাখবেন, আমার আল্লাহর কোরআন ছাড়া এদেশে আর কোনো উপায় নাই। ঠিক কিনা? আশ্চর্যের ব্যাপার মুসলমান, মুসলমান ভাইরা আমার, মুসলমানরা আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। ঠিক কিনা বলুন? মুসলমান জানো না, এই দিন রক্ষা করার জন্য আমার আল্লাহর নবী এই কোরআন বাস্তবায়ন করার জন্য মাথার খুলিটা উহুদের ময়দানে গিয়ে খুলির মধ্যে ঢুকাইছেন। ঠিক কিনা বলুন? আমার নবী দান দান মোবারক শহীদ করেছেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট করেছেন, বড় মেহনত করেছেন। উহুদের ইতিহাস একবার খেয়াল করো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যখন চলে গেলেন, তুমুল বেগে যুদ্ধ চলতেছে, আমার নবীও যুদ্ধ করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে একটা বদমাশ তীর মারলেন। তীর মারতে দেরি হয়, আমার নবীর লোহার টুকরাটা ভেঙে নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। শুধু তাই নয়, আমার নবীকে লক্ষ্য করে তীর মারা হয়, দুটো টপ টপ করে ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। এর মুসলমান, আল্লাহর নবী ব্যথায় মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। একটা বারের জন্য খেয়াল করুন, সাহাবায়ে কেরামরা নবীজিকে খুঁজতে আরম্ভ করেছে। পুরো ময়দানের মধ্যে এলান হয়ে গিয়েছে, আমার নবী দুনিয়ায় না, নবীজি আমার দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল
পড়ে গেল, শোকের ছায়া পড়ে গেল। হঠাৎ করে একজন সাহাবী দৌড়ায় এসে দেখেন আমার নবী জমিনের মধ্যে লোটায় পড়ে আছে, মাথার মধ্যে লোহার টুকরাটা ভেঙে নবীজির মাথার খুলের মধ্যে ঢুকে গেছে, দাঁত দুটো জমিনের মধ্যে পড়ে গেছে। নবীর সাহাবী একজন এসে, আজকে আশিকে রাসূল দাবি করো, নিজের বড় ইমানদার দাবি করো, সাহাবায়ে কেরামদের মতো ইমানদার তুমি আজ পর্যন্ত হতে পারো না। আরে মুসলমান, নবীর একজন সাহাবী এসে আস্তে করে আমার নবীর মাথার খুলিটার মধ্যে কামড় দিয়া লোহার টুকরোটা ধরে টানে। প্রথম টান দেওয়ার সাথে সাথে দাঁত দুটো ভেঙে যায়। সাহাবী পাশের আবার দুইটো দাঁত দিয়ে আবার জোরে টান দিয়ে কামড় দিয়ে টান দিয়েছে, আরো দুইটা দাঁত ভেঙে গেল। অন্যান্য সাহাবীরা ধরে জোরে জোরে টানতেছে আর বলে, নবীর সাহাবী পাগলামি করিস না, আমরা আস্তে আস্তে করে নবীর মাথার থেকে এই লোহার টুকরাটা বের করতে চেষ্টা করব। নবীর সাহাবী চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার টাইনা না, নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা পড়ে থাকবে আর আমি সাহাবীর দাঁত থাকবে, এটা কোনোদিন হতে পারে না। লোহার টুকরাটার মধ্যে মারের দাঁত দিয়ে জোরে কামড় দিয়া জোরে একটা টান দিয়েছে, নবীর মাথার থেকে লোহার টুকরাটা বের হয়ে গেল। সাহাবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, কারণ 3-4টা দাঁত, তাজা দাঁত ভেঙে গিয়েছে, রক্ত ক্ষরণ হয়ে যাওয়ার কারণে সাহাবী বেহুশ হয়ে গেল। আর একজন সাহাবী আমার নবীর দরবারে এসে নবীর মাথার যেই জায়গা থেকে রক্তটা বের হচ্ছে ওই জায়গায় চুমুক লাগাইয়া বারবার করে চুমুক দিচ্ছে আর রক্ত খেয়ে খেয়ে ফেলতেছে। ওলামায়ে কেরাম বলবেন রক্ত খাওয়া হারাম, জায়েজ না জায়েজের ফতোয়া পড়ে দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা ধরে টানে আর বলে, পাগলামি করিস না রে, পাগলামি করিস না। ও ডাক দেয়া কয়, না না, আমার মতো সাহাবী বেঁচে থাকতে আবার নবীর মাথার থেকে রক্ত জমিনে পড়বে, আমি সেটা কোনোদিন মেনে নিতে পারব না। মুসলমান ভাইরা আমার, উহুদের ইতিহাস কি জানো? ওদের ইতিহাস বড় কঠিন ইতিহাস। আবার নবী উহুদের যুদ্ধে চলে গেলেন, সাহাবায়ে কেরামদের মাত্র 313 জন সাহাবীর দল, কাফির মুশরিক অনেক, হাজার হাজার কাফির মুশরিকেরা। নবী আমার তাকায় দেখলেন বাহ্যিক দৃষ্টিতে ওদের সাথে জিতে যাওয়ার কোনো আশঙ্কা নাই, সম্ভাবনা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্ধ্যার থেকে বড় পেরেশান। সাহাবায়ে কেরাম রাত্রিবেলা তাঁবু টানায় ঘুমায় পড়লেন। আল্লাহর নবীর চোখে ঘুম না। বুখারীর বর্ণনার মধ্যে এসছে আমার নবী আস্তে করে চলে গেলেন বদরের একটা প্রান্তরে। আমার নবী বদরের প্রান্তরে যাইয়া চমৎকার করে ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে হাত দুটো আসমানের দিকে উঠাইয়া জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দে। আর নবী চিল্লা চিল্লা ডাক দেয়, আল্লাহুম্মা ইন শিতা আল্লান তুবাদ, আল্লাহ তুমি যদি চাও আজকের থেকে তোমার গোলামি করার মতো একটা লোক থাকবে না, তুমি যদি চাও তোমার কদমে সাজদা দেওয়ার মতো একটা লোক থাকবে না, তুমি যদি চাও রুকু দেওয়ার মতো একটা লোক থাকবে না, তাইলে আজকে বদরের প্রান্তরে আমাদেরকে পরাজয় দিয়ে দাও। আর যদি তুমি চাও আজকের থেকে কোরআনওয়ালা থাকবে, ইসলামওয়ালা থাকবে, তোমার দিনওয়ালা লোকজন থাকবে, তোমার কদমে মানুষ সাজদা করবে, তাইলে আর দেরি করো না মালিক, মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও। নবীর কান্নার আওয়াজ শুনে আবু বকর সিদ্দিকের ঘুমটা ভেঙে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে গিয়ে ওমর ফারুকরে ডাক দিলেন, ওমর রে তাড়াতাড়ি সজাগ হ। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবীর চারিপাশটা ঘুরে ঘুরে আবু
বকর সিদ্দিক দাঁড়ায় আছে, আমার দাঁড়ায় আছে, ওসমান আর আলী দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সামনে কেউ দাঁড়াবে, কেউ সাহস পায় না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক আর নিজের কন্ট্রোল রাখতে পারলেন না। আমার নবীর হাত দুটো আবু বকর সিদ্দিক বুকের মধ্যে চাইবা ধরলেন আর ডাক দিয়ে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি জন্মের পর থেকেই তো কান্না শুরু করেছেন, আর কত আপনি কাঁদবেন? আপনি জন্মের 6 মাস আগে আপনার বাবা দুনিয়ায় ছিল না, আপনি তো জন্মের পরে কান্না করেছেন। জন্মের 6 বছর পর আপনার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক না বেঠিক? জোরে বল। আমার নবীর জন্মের 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর বয়স যখন 6 বছর, নবী আমার খেলার মাঠে যায়, অন্যান্য বাচ্চাদের সাথে আমার নবী খেলাধুলা করে। বাচ্চাদের বাবাগুলো এসে মাঠে দিয়ে যায়, আবার সূর্য ডুবে গেলে বাচ্চাদের বাবাগুলো এসে নাম ধরে ডাক দিলে বাবার কাছে চলে যায়। সন্তানগুলোকে কোলে লইয়া বাবারা আস্তে আস্তে করে বাড়িতে যায়। আমার নবী খেয়াল করলেন, আমি এতদিন মাঠে ময়দানে আসি, কেউ তো আমার নামটা ধরে ডাক দেয় না। মাটির কিনারায় আমার নবী বৈশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। মা আমেনা খুঁজতে খুঁজতে কোথায় গেছে। আল্লাহর নবীকে দেখলেন মাঠের কিনারায় বসে কান্না করে। নবীকে কোলের মধ্যে লইলেন, চোখের মধ্যে চুমাগুলো দিলেন। নবী আমার ডাক দেয়া কয়, মা। আল্লাহু আকবার, চিল্লাকো মা। কত বাচ্চাদের বাবা শেষ নাম ধরে ডাকে, আমার কি বাবা নাই? আল্লাহর নবীর মা ডাক দেয়া কয়, রে বাবা, তোর বাবা তো দুনিয়া থেকে তোর জন্মের আগে বিদায় হয়ে গেছে। নবী আমার কয়, মা, বাবার কবরটা গিয়ে জিয়ারত করাইতেন নিবা? আল্লাহর নবীর মা দাদার কাছে অনুমতি চাইয়া চলে গেলেন বাবার কবরটা জিয়ারত করার জন্য। জিয়ারত করে যখন মদিনার দিকে ফিরতেছেন আবওয়া নামক জায়গায়, আল্লাহর নবীর মা অসুস্থ হয়ে গেল। লম্বা কথা, নবী মায়ের বুকের উপরে মাথা রেখে বারবার করে ডাক দেয়। আল্লাহর নবীর মা জ্বরের কারণে থরথর করে কাঁপতেছে। মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর জোরে জোরে করে ডাক দেয়। মদিনা ফিরে আসলো, চাচায় ডাক দেয়া কয়, রে বানাতি, তোমার মা কোথায়? নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়েছে। ডাক দিয়া কয়, চাচা, দাদা, আবার মা দুনিয়া নাই। যুবক, আমার নবীর বাবাও ছিল না, আমার নবীর মাও ছিল না, আমার নবীর দাদাও ছিল না রে ভাই। একটা বারের জন্য হিসাব মিলাও রে মুসলমান, একটা বারের জন্য হিসাব মিলাও। এখানে যতগুলো যুবক আছো, তোমাদের অনেকের মা, অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেছে না যায় নাই। একটা বারের জন্য হিসাব মিলাও রে যুবক, যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা বুঝে মা বাবা না থাকা কত কষ্টের রে ভাই। আমার কিন্তু মা নাই। আমি যখন ছাত্র তখন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার মা যেই বিছানায় ঘুমাইতো, আল্লাহ আজকে আবার তার চেয়ে দামি বিছানা গড়ার তৌফিক দিচ্ছে। আমার মা যেই খাটিয়ে ঘুমাইতো, সেই খাটিয়ার থেকে দামি খাট বানানোর তৌফিক আল্লাহ আমারে দিছে। আমার মা যেই করে ঘুমাইতো রে ভাই, যে দামি ঘর বানানোর তৌফিক আল্লাহ আমারে দিছে।
কিন্তু আজকে একটা আপেল কিনে মায়ের হাতে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আজকে একটা কমলা কিনে মায়ের হাতে দেওয়ার মতো ক্ষমতা আমি আজাদির নাই। মুসলমান ভাই, আজকের এখানে যতগুলো যুবক আছো, মা না থাকা কত কষ্টের আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। এখানে যারা মুরব্বীরা আছে তাদের দিকে তাকায় দেখো, এদের বাবা এদের বাবানেরা চোখে পানি রাখতে পারে না, চক্ষু দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে রে ভাই। আমার নবীর তো মাও ছিল না, বাবাও ছিল না। 8 বছর বয়সে আমার নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও যুবক, আজকে তুমি কোরআন ছেড়ে শয়তানি মত মেনে নবীর কলিজায় কেন আঘাত দাও রে ভাই? আজকে নবীর তরিকা বাদ দিয়ে, কোরআনের তরিকা বাদ দিয়ে উল্টো পাল্টা রাস্তায় চলে নবীজির কলিজায় কেন আঘাত দাও? যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না রে ভাই? হিসাব মিলাও, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, কত মানুষ অল্প বয়সে দুনিয়ার থেকে মারা যায়, যাই কি যায় না রে মুসলমান। আজকে জানুয়ারি মাসের 25 তারিখ, এই গত 11 ডিসেম্বরের কথা বলছি রে ভাই। আমার এক বন্ধু আর আমি দুজনে মিলে ঢাকা রাজধানীতে কোনো একটা মিছিলের মধ্যে একসাথে শরীক ছিলাম। দুপুর 11:30টার সময় মিছিল আরম্ভ হলো। মিছিল শেষ করতে করতে প্রায় 1:45 বেজে গেল। দুজনে দুষ্টুমি ঠাট্টা মস্কারি করে একসাথে এরপরে বিদায় হলাম। তিনি তার মসজিদে চলে গেলেন, আমরা ঢাকা বাইতুল মুকাররম রাজধানীতে এসে নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে 2:45 বেজে গেল। একটু পরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2:45 বেজে গেল। হঠাৎ করে মোবাইলে ফোন আসলো, হুজুর একটু দ্রুত ঢাকা মেডিকেল চলে আসে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে আপনার বন্ধু শফিকুল ইসলাম কারেন্টের শর্ট খেয়েছে, মনে হয় আর বাঁচবে না, আপনি একটু তাড়াতাড়ি করে আসেন। আমি আরো কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঢাকা মেডিকেল চলে গেলাম। গিয়ে দেখলাম নরমাল বেডে শফিকুল ইসলাম না। ঢাকা মেডিকেলের হাসপাতালের মর্গের মধ্যে আরো 3-4টা লাশের মধ্যে শফিকুল ইসলাম রে ফালায় রাখছে। আমি ডাক্তার সাহেবরে বললাম, রে ভাই, শফিকুল ইসলামের লাশ কেন আপনি ফালায় রাখছেন? মাত্র 2-2.5 ঘন্টা আগে একসাথে মিছিল করলাম। ডাক্তার সাহেব আমার দিকে তাকায় বলে, হুজুর আপনার বন্ধু তো আর দুনিয়ায় নাই, আপনার বন্ধু তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমি কেচি গেটটা ধরে বারবার নিজের মনটারে বুঝাইতেছিলাম, রে আজাদি, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার ব্যবধানে তোর তাজা বন্ধু তোর চেয়ে বয়সে কম দুনিয়ার থেকে বিদায় নিল। তুইও তো এমন বিদায় নিতে পারতি। হঠাৎ করে দেখি মাত্র 3-3.5 বছরের একটা বাচ্চা মেয়ে কেচে গেটটা ধরে বারবার করে লড়াই আর চিল্লা ডাক দা, আব্বু জোরে জোরে ডাক দা, আব্বু। আমি বাচ্চা মেয়েটারে কোলের মধ্যে উঠাইলাম রে যুবক। বাচ্চা মেয়েটা আমার দাড়িটা ধরে লড়ায় আর ডাক দেয়া কয়, চাচ্চু আমার আব্বু কেন এই নিচে ঠান্ডার মধ্যে ঘুমায়? আমার আব্বু তো সবসময় খাটিয়ার মধ্যে ঘুমাইতো। যুবক ভাই, দুনিয়ার কোন রং তামাশায় পড়ে তুমি আজকে আমার মালিকরে ভুলে গেছো? তুমি কি মরবা না? একটা বারের জন্য তোমার হৃদয়ে ধাক্কা দেয় না যে তুমি মরবা? যদি তুমি মরো রে ভাই, এটা আমার কথা নয়, কোনো পীরের কথা নয়,
নয়, নবীর কথা নয়, আল্লাহর এই কোরআন ছাড়া কিন্তু জান্নাত মিলবে না। এই জন্য অনুরোধ করিয়া গেলাম রে ভাই, দুনিয়ার থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নিতেই হবে। হবে কি হবে না চিল্লায় জোরে বলো। হিসাব মিলায় দেখো, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে আবার লাশ তাজা পাওয়া যায়। ও মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে ভাই। সুতরাং আর আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই দুনিয়ায় বাঁচিয়ে থাকবো, আল্লাহর কোরআন নিয়ে চলবো, একটা ওয়াক্ত নামাজ আমরা কামাই দেব না, আমার নবীর তরিকা ছাড়া একটা কদম নড়ব না। কারা কারা রাজি আছো, কারা কারা রাজি আছো, দুটো হাত উঠে আমার আল্লাহরে দেখা। ও যুবক, চোখের পানিটার ছেড়ে চিৎকার করে আমার মালিককে একটা জোরে ডাক দাও। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চিল্লায় ডাক দাও। এ যুবক, আরো জোরে চিল্লায় ডাক দাও। এ যুবক, চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরো। কান্নার ভান ধরলেও তো সাব আছে রে ভাই। অনেকের তো মা নাই, বাবা নাই, একটু হিসাব মিলায় তুমি উঁচু করো হাতটা, আর জোরে চিৎকার করে আমার মালিকরে জবান খুলে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। চিল্লা ডাক দাও আল্লাহ। আওয়াজ করে ডাক দাও আল্লাহ। ও মালিক, তুমি আজকের এই মাঠের দিকে তাকাও। তোমার গোলামগুলো দুটি হাত উঁচু করেছে, কেউ চোখের পানিটাও ফেলে দিয়েছে। আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই জানি না। আল্লাহ, আজকে আমরা সবাই মিলে তোমার কাছে ওয়াদা করলাম, যতদিন তোমার এই দুনিয়ায় বাঁচিয়া থাকব, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়ব না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবকদের এই চোখের পানি তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আমরা যতদিন বাঁচিয়ে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। এই কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দাও। জোরে চিৎকার করে বলো আমিন। আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। কি হবে এই বাহাদুরি দিয়া? সব বাহাদুরি বাদ দিন, কোরআনের কাছে আসুন, ইসলামের কাছে আসুন। জীবনে আর দেখা হবে কিনা জানি না, অনুরোধ করে গেলাম, যতদিন থাকবো কোরআন নিয়ে থাকবো। রাজি আছেন? আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আবার যদি কখনো সাক্ষাৎ হয়, আল্লাহ যেন আবার কথা বলবো, আর যদি এর আগেই বিদায় হয়ে যায়, আল্লাহ যেন ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, কোরআনের পক্ষে কথা বলেছি। কারো বিরুদ্ধে চলে গেলে আল্লাহর ওয়াস্তে মাফ চাই।